একদিন দুনিয়া কিছুই আর থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব কিছু একদিন শেষ হয়ে যাবে। যেই দুনিয়াকে আমরা ধরার চেষ্টা করলাম, এই দুনিয়াকে যতই ধরতে চান এটা ধরতে পারবেন না, একসময় আপনাদের ভাগে দেবে। দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। সেই দিন কিয়ামতের পূর্বেই আল্লাহ বলছেন দুনিয়ার সব প্রাণীগুলো শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারায় শুধুমাত্র অবশিষ্ট থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালাল মহাপরাক্রমশালী আল্লাহ, তিনি শুধুমাত্র বেঁচে থাকবেন, আর কেউ বেঁচে থাকবে না। তিনি থাকবেন, তিনি আগেও ছিলেন, পরেও থাকবেন, বর্তমানও আছেন। ওয়াল আউয়াল ওয়াল আখির, আউয়াল তিনি প্রথম, ওয়াল আখির সবার শেষে। সে আগেও আছেন, পরেও আছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। তিনি হলেন রব, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন মালিক আল্লাহ। সেই দিন মানুষের কাবার আল্লাহর হুকুম জারি করা হবে। বলবে ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলা হবে লেটিস ফুতাতু মিনাও নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিরুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। যদি বলুন আল্লাহু আকবার। যখন আবার ফুৎকার দেওয়া হবে, ফুৎকারের সাথে সাথে যে গোটা পৃথিবীটা একাকার হয়ে একটি মাঠের মতো পরিণত হয়ে যাবে। একটি মাঠ হবে, অখণ্ড একটি মাঠ। এই মাঠের ওই জায়গা থেকে পুরাতন কবরগুলো থেকে আবার ওই লাশগুলো দাঁড়িয়ে যাবেন। তখন বলা হবে কদ ইয়া ওয়াইলানা ওয়াইলানা মান বাসানা, সর্বনাশ হয়েছে, আবার কি হলো? মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। হায়রে সর্বনাশ, কবরের মাঝে যে আযাব গজবটা ছিল তার থেকে ভয়ঙ্কর আযাব গজবগুলো আমরা দেখছি। ধরে বলুন আল্লাহু আকবার। এটা আবার কি হলো? এটা কেন এবার ডাকলো? তখন ফেরেশতারা বলবে এটা হলো তোমার দয়াবান রহমানের ওয়াদা ছিল, এবং পয়গম্বরগণ যা বলেছেন তা সত্যি বলেছেন। ওয়াসাদাকাল মুরসালুন, পয়গম্বর যা বলেছেন, পয়গম্বরগণ আলেম ওলামারা যা বলেছিলেন তা তো সত্যই বলেছিলেন। আজকে তা বাস্তবায়ন হচ্ছে। সুতরাং এটা বলার কিছু নাই, করার কিছু নাই। এই মানুষগুলো যখন দয়াবান রহমানের দিকে দৌড়াবে, একদল মানুষ দয়াবান রহমানের দিকে আর যাবে না, থমকে দাঁড়াবে, তারা পিছন দিকে চলে যাবে। তার মানে চোরের মন পুলিশ এগুলো আর সামনে যাবে না। এই মানুষগুলোর অবস্থা অনেক ধরনের হবে। এক ধরনের মানুষ সূরা তাহা 125 এবং 126 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদের আমলগুলো খারাপ হবে, কোরআন থেকে দূরে থাকবে, তাদের কেমন চরিত্রবান মানুষদের কি অবস্থা হবে সে ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির হাতে আল্লাহর কোরআন থেকে যারা দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, জিনেরা, মানুষেরা, নারীরা ও পুরুষেরা, সকলে শোনো, দুনিয়ার পার্থিব জীবন তোমার আমি লাঞ্ছনা বঞ্চনাময় করে দেব, কণ্ঠাসাময় করে দেব, কনজেস্টেড করে দেব। সুতরাং তোমরা যারা কোরআন থেকে দূরে থাকবা, তোমাদের পার্থিব জীবনটা আমি অনেক কঠিন করে তোমাদের দেব, এবং পরকালে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো।
بما حسبتني أعمى وقد كنت بصيرا সাথে সাথে তিনি বলবেন রব্বুল আলামিন দুনিয়ার মাঝে আমি চক্ষুষ্মান ছিলাম চোখ থাকার পরও আমি আজকে কেন অন্ধ করে উঠলাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শেষ 127 নম্বর আয়াতে সূরা সেখানে বললেন قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বলে না ফরমান বান্দা শুনে রাখো তুমি যেমনি করে আমার কোরআনকে আমার আয়াতকে আমার বিধানকে যেমনি করে তুমি ভুলেছিলা আজকে তেমনি করে আমি তোমাকে ভুলেছি যার কারণে তোমাকে আমি অন্ধ করে উঠালাম সুতরাং আপনি ভালো করে শুনুন কোরআনের বিপরীতে যারা চলবে কোরআনকে যারা ভুলে যাবে সব থেকে ভয়ঙ্কর অপরাধ তিনি করলেন কোরআন ভুলে যাওয়া যাবে না যারা কোরআন তেলাওয়াত করেন যারা মুখস্থ করেছি তারা যেন না ভুলে সকাল সন্ধ্যা তাদের তেলাওয়াত করে অমূল্য সম্পদ তার বুকের মধ্যে রাখতে হবে যারা হেফজ করে যাদের বুকের মধ্যে কোরআনটা সিনার মধ্যে থাকে এই বুকে সিনা কখনোই মাটি তাকে গ্রাস করতে পারবে না শুধু তাই না যারা কোরআনটা বুকের মধ্যে নিয়ে এটাকে বোঝার চেষ্টা করবে এদের এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে 10 ব্যক্তিকে সে সুপারিশ করে আল্লাহর দরবারে 1-2 জাহান্নামী ব্যক্তিদেরকে এসে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সে নিতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ অবশ্যই সেটা পারবে এই জন্য এই বড় নিয়ামতগুলো আমাদের এই সমস্ত নিয়ামতগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে ভালো করে শুনুন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যারা অন্ধ করে উঠানো হবে তারা আল্লাহর বিরুদ্ধে চলেছে যারা কোরআনের বিরুদ্ধে চলেছে কোরআনকে যারা মানে নেই তাদের চরিত্রের কারণে দৃষ্টিভঙ্গির কারণে তাদের এই আযাব গজব দেওয়া হবে আরেক দল মানুষে যারা দুনিয়াতে বামপন্থী রামপন্থী ছিল দুনিয়াপন্থী যারা ছিল এই মানুষরা ইসলামের বিপরীতে যত মানুষ সব মানুষগুলো হলো বামপন্থী কারণ দুনিয়ার মধ্যে 2 দল আখিরাতের মধ্যে 2 দল মনে রাখতে হবে কয় দল জোরে বলেন কয় দল একটা হলো আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল আপনাকে বেছে নিতে হবে আপনি কি আল্লাহর দলে আছেন নাকি আপনার নিজে আপনার ইমানটা পালাই গেল নাকি আপনাকে হিসাব করা লাগবে ব্যবসা করলে প্রতিদিন আপনি হিসাব করেন কিন্তু আপনার ইমান থাকলো কি থাকলো না কোনোদিন আপনি চিন্তা করলেন না এটা হবে না আপনি যতই ভালো নিজেকে মনে করেন না কেন আপনি একটু গবেষণা করবেন আপনি নিজেকে নিজে আত্মসমালোচনা করবেন আত্মসমালোচনায় দেখবেন আসলে আপনি কতটুকু মুসলমান আছেন কিনা যারা ইসলামের পাঠ ইসলামের দল কোরআনের দল থেকে যারা দূরে যাবে এই মানুষদের সঙ্গে কি আচরণ করা হবে সেটাও কোরআনে আল্লাহ বলেছেন শেষ পারায় সূরাতুল বালাদ আল্লাহ বলছেন আমান তামামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি এমন মানে ডান হাত যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহু আকবার বলুন এই ডান পরিচিতের সঙ্গে যেন আল্লাহ আমাদের হাসর নাসর কোরআন ধরে বলুন আমিন তামামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভালো করে শোনো ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা তাদের হিসাব বিকাশে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে সহজ করে দেওয়া হবে তাদের হিসাব করে সহজ অর্থ হলো এটা তাফসীরে এসেছেন তার মানে তার হাতে ডান হাতে তার জান্নাতের টিকিট তাকে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই তাকে জান্নাতের ব্যবস্থাপনা করা হবে فيحاسب فسوف يحاسب حسابا يسيرا তার হিসাব নিকাশকে সহজ করে দেওয়া হবে وينقلب إلى أهله مسرورا আর
যখন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তিনি জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামার অর্থটাই হলো আল্লাহর জান্নাতের টিকিট তাকে দেওয়া হয়েছে। তিনি তার আহলে বাইতের কাছে গিয়ে বলবেন, আমার মা, আমার বাবা, ও আহলে বাইতের মানুষেরা, তোমরা জানো না, অত্যন্ত আনন্দিত হয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ভালো আচরণ করেছেন। তারা আনন্দে বেশি আনন্দ হলে কেঁদে ফেলে মানুষ, অনেক বড় চাকরি হলে বাড়িতে আসার পর অনেক সময় কেঁদে ফেলে, মানে আনন্দের খেলায় কেঁদে ফেলবে। সেই দিন হাসরের ময়দানে যারা জান্নাতবাসী হবেন দৌড়ে গিয়ে মা বাপকে বলবেন আর বলতেই থাকবেন, ও বাবা, ও বাবা, তোমাকে আল্লাহ সম্মান কেউ করেছেন। সেখানে আনন্দের খেলাবে, কান্নাকাটি করবে, তার মানে আনন্দের কোন শেষ আর থাকবে না। পক্ষান্তরে যারা দুনিয়ার মতো ইসলামের বাইরে জীবনকে চালিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেছেন সেটাও শুনুন। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা। যাদের বাম হাতে, সেই বাম হাতে পিছন দিকে, পিঠের দিকে যাদের আমলনামা দেওয়া হবে, তার মানে যারা খারাপ মানুষ সামনে আসবে না, ফেরেশতারা বলবে তোমার হাত পাতো পিছন দিকে, এমনি করে হাত পাতা হবে, পিছন দিকে তার হাত, আপনার আমলনামা দেওয়া হবে। যখন আমলনামা দেওয়া হবে তিনি জানতে পারবেন সর্বনাশ, জীবনটা আমার শেষ হয়ে গেল, পার্থিব জীবন আমার খারাপ আমল হওয়ার কারণে হাসরের ময়দানে জাহান্নামের টিকিট আমাকে দেওয়া হয়েছে। ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। তিনি আল্লাহর দরবারে কামনা করবেন, আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলবেন, তার ফেরেশতারা তেলাওয়াত করে শোনাবেন। হাসরের ময়দানে চিৎকার করে তাদেরকে শোনা হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দার এখানে মরবিও না, বাঁচবেও না, এখানে মরার জায়গা না। মরে একবার এসেছো, যেই জীবনটা মরা, যেই জীবনটা শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবন শুরু আছে, শেষ আছে। যেই জীবনটায় তুমি এসেছো এখানে আর মরবে না। তোমাকে 18 বছর দেবার জন্য এই সে বিশাল দেখছো জাহান্নামের লেলিহান, সেটা হলো চারদিক থেকে তোমাকে গ্রাস করার জন্য চেষ্টা করছে। সুতরাং তুমি প্রস্তুত থাকো, সুতরাং তুমি প্রস্তুত থাকো, জাহান্নামের আগুন তোমার জন্য প্রস্তুত আছে। এরপরে তিনি হায় হতাশ করবেন, চিৎকার করবেন। আরেক দল মানুষ এসে বলবে, বিশেষ করে ফেরেশতারা এসে বলবে, মানুষ নয়, সেখানে ফেরেশতারা এসে বলবে যে দুনিয়ার মাঝে কি তুমি সালাত আদায় করেছো কিনা? রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। অনেক মানুষের অনেক ধর্ম, এই যে যেই ধরনের আমল ঠিক ওই ফেরেশতাগুলো পর্যায়ক্রমে তাকে ওইভাবে প্রশ্ন করবেন। যারা ইসলাম দ্রোহী, ইসলাম দ্রোহী যে সূরা তোহা থেকে থাকে, ওই ফেরেশতাগুলো এসে তাকে জিজ্ঞাসা করে। যারা ইসলাম বাদ দিয়ে অন্য রাজনীতি করেছে বা অন্য দল করেছে, যারা আল্লাহর রাসূলের দলকে বাদ দিয়ে, ওই বিপরীতে ওই ফেরেশতাগুলো এসে বলবে তুমি কোন দল করতে, রাসূলের দল নাকি সাহাবীদের দল নাকি অন্য কোনো দল, শয়তানের দল করেছিল? তখন তাকে ওই প্রশ্ন করা হবে, ওই নেতাজিদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং সাবধান সাধু, নেতাগিরি বেশি করিও না, পরকালে ধরা পড়বা। ভালো করে শুনুন, নেতাজিদের জন্য সব থেকে বেশি হেদায়েত, কারণ এই নেতাজিগুলো যদি ভালো হয় সমাজ সুন্দর হবে। নেতাজিরা যদি খারাপ হয়, এরা যদি দুর্নীতিবাদ হয়, এরা যদি মানুষের হক নষ্ট করে, সমাজটা অস্থির হয়ে যাবে, খারাপ হবে। এই জন্য যারা রাজনীতি করেন, কোন রাজনীতির দলের নেতা যদি হন, কর্মী হন, তাহলে আল্লাহকে ভয় করে চলা লাগবে, পরকালে হিসাব দেওয়ার উদ্দেশ্য করে। যে সমস্ত নেতারা যারা পরকাল ভিত্তিক জীবন করতে পারে না, তাদের অনুসরণ করা যাবে না।
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তার সাদৃশ্য মিলবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। বন্ধুরা, মনে রাখবেন, একজন ইমামকে বাছাই করার জন্য কত সুন্দর করে তার হিসাব করা হয়। হুজুরটা কেমন, তার ওয়াজ কেমন, তার চরিত্র কেমন, দুনিয়ার সব কিছু হিসাব করা হয়। যদি এটা হয়, আপনি যে জান্নাতের উপযুক্ত একজন ব্যক্তি হলে আপনার চরিত্রটাও একটু যাচাই বাছাই করার দরকার। যাচাই বাছাই করতে হলে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। হাদিস অনুযায়ী এই জীবন যদি আমরা করতে পারি, পরকাল জীবন মরে সুন্দর, না হলে আমরা ধরা খাবো। এজন্য নেতাজিরা অবশ্যই রাসূলের রাজনীতিতে একপদ হওয়া লাগবে। রাসূলের রাজনীতির সঙ্গে আপনার রাজনীতি যেন মিলে, তাহলে ইবাদত হবে। সুবহানাল্লাহ। রাসূলের রাজনীতির সঙ্গে না মিলে আপনি ইবাদত করতে পারবেন না। এজন্য ভালো করে শুনুন, যারা বিবেক বর্জিত যে সমস্ত মানুষরা নিজের জীবনকে পরিচালনা করেছে, তাদের ব্যাপারে বলতে গিয়ে, এই সমস্ত মানুষের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, لقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس। জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র জাহান্নাম দিয়ে, তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। মূল কারণটা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি বিবেক দিয়েছিলাম, বিবেক অনুযায়ী তারা কাজ করে নাই। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের বিবেক। এই বিবেক অনুযায়ী যারা চলবে না, এই বিবেক অনুযায়ী না চলার কারণে এই মানুষেরা জাহান্নামী হবে। যারা নেতৃত্ব দেবেন, যারা নেতাগিরি করবেন, তারা অবশ্যই বিবেকবান যেন হন। এই মানুষের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, মানুষের ক্ষতি করে যেন কোনো কাজ না করে, এমন কোনো কাজ করা যাবে না মানুষের ক্ষতি হয়, জীবনের ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, এমন কাজ করা যাবে না। যদি এমনটা হয়, আল্লাহ বলে দিলেন 179 নম্বর আয়াতে সূরা আরাফের বলছেন, ওই বিবেকহীন মানুষটা, এদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। এই নেতাজিদের, ওই জাহান্নামীদের, খুনিদের, ওই সমস্ত খারাপ মানুষ, পাপীদের, ওই বেনামাজিদের, ওই সমস্ত জেনাকরদের, এই সমস্ত মানুষগুলো এইদের দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেওয়া হবে। তাদের চেহারাটা অনেক বড় করে দেওয়া হবে। বিশাল দেহের অধিকারী এক একটি জাহান্নামী ব্যক্তির দাঁতগুলো উহুদ পাহাড়ের সম পরিমাণ হবে, বড় করে দেওয়া হবে। এমনি করে 32টি উহুদ পাহাড়ের মতো তার দাঁতের মাড়িগুলো হবে। অপর দিক থেকে আনুপাতিক হারে তার মাথা বড় এবং তার দেহটা এমন বড় করে দেওয়া হবে, যাতে করে ফেরেশতারা তাকে পিটাতে সুবিধা পায়। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি দুটি চোখ দিয়েছিলাম। আইনুন মানে হলো চোখ, আয়ুন মানে দুইটি চোখ দিয়েছিলাম। তারা কোরআনকে দেখেও দেখে নাই, বুঝেও বুঝে নাই, মানব কল্যাণে কাজ করে নাই। সুতরাং এই যারা দেখেও দেখে নাই, এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবো। ওয়াল্লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। উযুনুন মানে কান, আযানুন দুইটা কান আমি দিয়েছিলাম। আমি কোরআনের কথা, কথাগুলো শোনার পরও সে বুঝেও বুঝে নাই। এই 3টি বড় নিয়ামত যারা অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে এমন মানুষ এবং জিনদেরকে দিয়া জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। উলাইকা কাল-আনআমি বাল হুম আযাব উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষের চরিত্র হলো এর সদস্যতন্ত্র মতো, তার চেয়ে নিকৃষ্ট এরাই হলো অলস সাথী। আল্লাহ কোরআনে বলেন দিলেন। সুতরাং আমাদের জীবন চরিত্রকে সুন্দর করতে হবে। কোরআনের আঙ্গিকে, কোরআনের রঙে, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে, কোরআনের রঙে রঞ্জিত হতে হবে। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। একজন আল্লাহর ওলিকে, যে খসরুল আলাইহিস সালামকে একজন এসে বলছেন যে 12 বছর যদি পানি খাওয়াইতে পারে তো ওই খসরুল আলাইহিস সালামের কাছে তিনি পানি পাবেন। উনি ওই কাজটা করেছেন। হঠাৎ করে যেই দিন পূর্তি হয়েছে আসরের সময়, উনি দেখছেন যে নাই, এই হুজুর কি মিশা কথা বললো নাকি ওয়াজের মধ্যে। পরে চিন্তা করতে করতে হঠাৎ করে একজন লোক এসে বলছে, তুমি কি পানি খাওয়াবে না? বলছে না, আর পানি খাওয়াবে না। কেন?
বলছে যে হুজুর বলছিল 12 বছর পানি খাওয়াইলে জনগণকে ফাসকুন্দা আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। ওই হলো না, আজকে তো পূর্তি হইলো, কোন দেখা নেই। কত আমি সেই ফাসকুন্দা আলাইহিস সালাম যখন এই কথা বলছে তুমি মনে করছেন, হ্যাঁ হুজুর আমি কি মানুষ না, আমি কি দোতলা মানুষ হবো, আমি কি দোতলা মানুষ হবো? তার মানে মানুষ অর্থটা বুঝে না, এই অর্থটা সে বুঝে নাই। ইমানদার বললে ইমানদার হয় না, ইমানদারি অর্জন করতে হয়। ভালো করে শুনুন, সত্যিকারে ইমান নেই, পরকালে আপনাকে দেওয়া লাগবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। তাই আপনাদের অবশ্যই নিজের ইমান আমলকে সামনে অগ্রসর হওয়া লাগবে। যতটুকু আলোচনা করলাম অতটুকু আলোচনা যেন আমরা আমল করতে পারি, আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।